স্প্রেডশিট প্রোগ্রামে কাজ করতে হলে প্রথমেই স্প্রেডশিট প্রোগ্রামটিকে ওপেন করতে হবে। কম্পিউটার অন করার পর স্টার্ট বাটন ক্লিক করে অল প্রোগ্রামসে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট স্প্রেডশিট প্রোগ্রামের আইকনে ক্লিক করতে হবে। এছাড়া কম্পিউটার ডেস্কটপ পরিবেশে স্প্রেডশিট প্রোগ্রামের আইকনে ডাবল ক্লিক করেও স্প্রেডশিট প্রোগ্রাম খোলা যায়। স্প্রেডশিট প্রোগ্রামটি খোলার পর কম্পিউটারের পর্দায় মাইক্রোসফট এক্সেলের উইন্ডো দেখা যাবে, যাতে সেই উইন্ডোর একেবারে ওপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, যাকে টাইটেল বার বলা হয়। এক্সেল উইন্ডোর ওপরের বাম কোণায় থাকে অফিস বাটন। এটির মাধ্যমে নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা, আগের ওয়ার্কবুক খোলা, ওয়ার্কবুক সংরক্ষণ করা সহ আরও অনেক কাজ করা যায়। অফিস বাটনের পাশেই এক্সেস টুলবারের অবস্থান। সচরাচর এই বাটনগুলো বেশি ব্যবহৃত হয়। এক্সেলে বিভিন্ন কমান্ড গুচ্ছাকারে সাজানো থাকে, এগুলোকে একত্রে রিবন বলে। প্রতিটি মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে। রিবনের নিচেই থাকে সেল বার, যাতে সেলের অবস্থান, বিষয়বস্তু প্রদর্শন করা হয় এবং ফর্মুলা বার থাকে। এর নিচেই থাকে ওয়ার্কশিট, যেখানে স্প্রেডশিট ওয়ার্কশিটের গ্রিড কলাম ও সারি আকারে থাকে। প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ ABC দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা 1, 2, 3 দিয়ে চিহ্নিত করা থাকে। এর দ্বারা প্রতিটি সেলের ঠিকানা বা রেফারেন্স সুনির্দিষ্ট থাকে, যেমন E10 দিয়ে ই কলাম এবং 10 দিয়ে নম্বর সারির ছেদবিন্দুতে অবস্থানকারী সেলকে নির্দেশ করে। ওয়ার্কশিটের নিচে থাকে শিট ট্যাব ও স্ট্যাটাস বার। ওয়ার্কশিটের যে কোনো একটি সেলে কার্সার রেখে কিবোর্ডে কাজের ধরন অনুসারে যে কোনো অক্ষর বা সংখ্যা টাইপ করতে হয়। কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে কার্সারকে ওয়ার্কশিটের যে কোনো সেলে নেওয়া যায়। এছাড়া ট্যাব অথবা এন্টার কি চেপে কার্সারকে বিভিন্ন সেলে নেওয়া যায়। মাউস ক্লিকের মাধ্যমেও কার্সারকে বিভিন্ন সেলে নেওয়া যায়। স্প্রেডশিটের সাহায্যে বিভিন্ন ধরনের গাণিতিক কাজ করা যায়, সেগুলো দুইভাবে, স্বয়ংক্রিয়ভাবে ও ম্যানুয়ালি করা যায়। উভয় ক্ষেত্রেই ফলাফলের সেলে সূত্র প্রয়োগ করতে হয়। স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পেতে হলে ফলাফল সেলে কার্সার রেখে অটোসামে ক্লিক করে এন্টার কি চাপতে হয়। ম্যানুয়ালি গাণিতিক কাজ করার ক্ষেত্রে ফলাফল সেলে সমান সমান চিহ্ন দিয়ে সূত্র লিখতে হয়। সেক্ষেত্রে সমান সমান চিহ্নের পর কলাম ও সারি নির্দিষ্ট করে টাইপ করতে হয়। তো নিয়ে কাজ করা যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে